এখন ফ্লাওয়ার এবং কালার মোটামুটি অনেকটাই কি কাছাকাছি আছে তাই না ড্রেসটার সাথে। এখন এই যে এই কালারটা মনে হয় একটু ওই দিকে সাথে, তুমি এইটা কি করবা সবসময় ওভারলে করে ফেলবা এই টাইপের কালারগুলো যখন ব্যাকগ্রাউন্ডে দিবা। ওভারলে তো করতে পারো নাকি? আমি জাস্ট এটা থেকে কালারটা নিলাম, নিয়ে এটা থেকে জাস্ট একটু লাইট করে দিচ্ছি। এটা লাইট ডিপ করবা, ওভারলে যেগুলো করবা লাইট ডিপ করবা। তো এইটা করলে কিন্তু এটাও করতে হবে, এই যে এটা, তাই না? এই কালারটা আর ওই কালারটা কিন্তু সেম সেম, তো এটাও তুমি করে ফেলো। এই যে কালার ওভারলে যে যে ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এখন তো মিলাও তো, দেখো তো ড্রেসটা মিলাও তো। এটা আলাদা, এটা তুমি মার্চ করো না এই জন্য। তো এটা চোখ বন্ধ করে রাখতা। আরে পাগল, এটা তুমি কি করবা জানো নি? আমি বলি শোনো। তুমি ধরো ফর এক্সাম্পল আমি এটা চোখটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ চোখটা বন্ধ, এটা তুমি আছে না কি করবা, এটা যেটা এটাই একটা কপি করে ফেলবা, কন্ট্রোল দিয়ে দিই করে ফেললাম। হ্যাঁ, করার পরে নিচে দিয়ে লেট আছে, এটারে আমি রেড রাইট বাটন ক্লিক করে চোখটা রেড করে দিব। ঠিক আছে, আমি রেড করে দিলাম। রেড করে কি করব, চোখটা তোমার বন্ধ করে দিব। রেড মানে চোখ বন্ধ থাকবো, ঠিক আছে? রেড দিলে মানে কি চোখটা অফ থাকবে। তো এটা দিলাম, দেওয়ার পর এই যে এটা আছে না, এটারে তুমি কি করবা, এইভাবে নিবা। হ্যাঁ, যেভাবে নিবা নিয়ে দরকার, হ্যাঁ এভাবে নিয়ে তারপরে তুমি কি করবা, কন্ট্রোল কি দিয়ে মার্চ করে ফেলবা। ঠিক আছে, এখন কিন্তু দেখো আমি যদি এটার চোখটা বন্ধ করে দিই, আমার রেডটা কিন্তু এটা রয়ে গেছে। এটা আলাদা নিয়ম, তুমি তো এটা আলাদা নিলে তাহলে তো ঝামেলা হয়ে যাবে না। বুঝছো নি বিষয়টা? না বুঝো নাই? বুঝতে পারছো তো নাকি? তো এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, চোখ বন্ধ করলাম, এটা না। মাহফুজে আসছে বাড়ির থেকে। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু খুব একটা বাসে নাই, আরেকটু বাসাইতে হবে। আরেকটু বাসাইলে তাইলে এটা সুন্দর আসবে। ওই যে দেখো, ওকে এটা বাসাই দিলাম। আর হচ্ছে সেমভাবে এটাও বাসাই দিচ্ছি। ওই যে এটার থেকে কালারটা নিয়ে নিই শুধু, তাইলে তো হয়ে যায়। ওকে ওকে, সাজানোটা ঠিক আছে, মেজারমেন্ট টেজারমেন্ট সব কিছু ঠিক আছে তো? এগুলা সবগুলা দূরত্ব, ওই যে এই পাশের দূরত্ব, এই পাশের দূরত্ব মাপ দিয়ে দিছো না? আচ্ছা, তারপর ফ্লাওয়ারটা হ্যাঁ হ্যাঁ, তাহলে সবগুলাই তুমি মাপ দিয়ে দিছো, এই তো? ফ্লাওয়ারগুলো পাইছো কই? ফ্লাওয়ার পাইছো কোথায়? অনলাইন থেকে নিছো? এগুলো আবার কিন্তু কাউরে দিয়ে দিও না, মানে এই ড্রেসটা তো হেরা করবো আবার, হ্যাঁ করে আবার দিয়ে দিলা গিফট। এই গিফট যাতে না হয়, হই যা কষ্ট করে বাই করে তারপরে করব। কারণ তোমার এরকম যদি হয়তো মাহফুজও কিন্তু এই ড্রেস উঠাইছে, মাহফুজের থেকে তো পেলাম বলে যে এই ফিল্ডি মেলায় না তুমি করে ফেলো। এটা দেওয়ার মানেটা হলো তোমার ধৈর্যের পরীক্ষাটা। হেল্প করে না, বলে যে 1% ও হবে না, খালি ওই ফ্লাওয়ার ওয়েল প্রিন্টটা যখন বলছি খুঁজে দিছিল দেখে না অনেক কি বলছি বুঝছো নি? এটা হলো ধৈর্যের পরীক্ষা। এই যে তোমার কপি রিস্ক করাটা হচ্ছে কি ধৈর্যের পরীক্ষা। তো ধৈর্যটা তুমি কীভাবে খুঁজে বের করবা, এটা তোমার কি টেকনিক, এটা টেকনিক খুব সহজ। দেখবা মাহফুজে খুব সহজে কি করতেছে, এটা বের করে ফেলতেছে, বের করে তারপরে আবার কি করতেছে, এটা তোমার কাজ করবে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি তোমার এই যেই এটা তো তুমি অনলাইন থেকে নামায়া তুমি কাজ করে ফেললা, তাই না? তো অনেক সময় তোমার কি করা লাগবে, এটা এই ফ্লাওয়ারটা কি কোনো একটা কপি টপি আছে, ইয়া স্ক্যান ছবি ওঠানো আছে মোবাইলে না ইয়াতে, না পেন ড্রাইভে। তাহলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। এগুলা সোয়াজ দেখে দেখে কালার মিলাতে হবে, ঠিক আছে? দাও মিনিলে দাও। ওনার কি তোমার ওনার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট হইলে তো ব্যাক পার্ট হয়ে গেছে, ব্যাক পার্ট হইলে তো অন্য হয়ে গেছে, তাই না? তোমার হয় নাই। ওনা হইছে কিন্তু কালারটা মিলাইতে হবে।
কালারটা মিলাইতে হবে। তবে system এই টা কালারগুলো মিলে নাই, ঠিক আছে, কালারগুলো সোয়াজ দেখে দেখে মিলাইতে হবে। আচ্ছা দেখো, আমরা পরে আসতেছি বিষয়টাতে, এখানে দেখো অন্যও দেখবো, আমরা পরে দেখবো। দেখি নিলয় কি করছে, নিলয় কোথায়? যে নিলে ব্যাপারটা দেখে না নিলয়টা তো সমস্যা মনে হয় পেন ড্রাইভে। নিলয় কই? নিলয় ঠিক আছে। তোমার পেন ড্রাইভ তো সাপোর্টই করে না রে ভাই। এখানে করে কি আসে সাপোর্ট না? করে না, আসেই না। আরে হঠাৎ যেটাতে সবাই চলে আসে ভাই। যেটাতে প্রবলেম এরকমই করে, সবগুলাতে আসবে না, একটাতে আসবে একটাতে আসবে না। এই তো আসছে। চলবে ছেড়ে দিলে। না এইভাবে তো আসলে আমার ইয়াটা কটটা নষ্ট হয়ে যাবে, বুঝো না? নষ্ট হয়ে যাবে। কালার মিলাইতে হবে রাকিব, কালার না মিলাইলে কিন্তু হবে না ভাইয়া। আমরা আন্দাজে দিতে চাইছিলাম, মানে চোখের দেখে সব জায়গায় কি ভাই স্ক্যানার দেয়? অবশ্যই স্ক্যানার থাকবে, কপি যে ডিজাইন যে জায়গায় হবে অবশ্যই স্ক্যানার থাকবে। স্ক্যান তো easy। স্ক্যানটা হচ্ছে স্ক্যানার আপনার থাকবে না, কানেক্ট করা, তারপরে সফটওয়্যার দিয়েও করা যায়, অথবা ওই যে ফটোশপের আপনার ওই যে ইম্পোর্ট দিয়েও করা যায়। কিন্তু এটার মধ্যে একটু হিসাব কিতাব আছে, আপনি কত রেজলিউশন দিবেন, এটার ব্রাইটনেসটা কেমন চাচ্ছেন, এটা আপনার সেটিং করে নিতে হবে। নিলয় করছে এটা না? তো তোমাকে যে ডিজাইনগুলো দিছি এগুলোর ফলো করবা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডগুলো এগুলোর মতো করবা, তাইলে তোমার ডিজাইনগুলো খুব সুন্দর হবে। এই ডিজাইনগুলো যদি তুমি এই টাইপের করতে পারো, তোমার কোনো জায়গায় আটকাইবে না, ঠিক আছে। একটু ভালো করে করতে হবে, যেই তোমাদের জেপিজিগুলো দিছি ওই জেপিজি অনুযায়ী তুমি করো, তাইলে তোমার ডিজাইনগুলো সুন্দর হবে। ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়েছে, ফুল সাজানোটা মোটামুটি, কিন্তু দুই সাইডের পাশে যে দুইটা ফুল দিছো না, এই ফ্লাওয়ারগুলো আসলে সলিড কালার ফ্লাওয়ার এই ইয়াতে চলে না, বুঝছো নি? সলিড কালার কোনটা কি, এটার মধ্যে একটু শেডও থাকতে হবে। সলিড কালার কোনগুলা, যেটার মধ্যে একটাই কালার, ভাই বুঝতে পারছেন তো মারুফ ভাই, যেটার মধ্যে কালার একটাই, এটার মধ্যে কোনো শেডও নাই, এটা হচ্ছে সলিড কালার। তো সলিড কালারের ডিজাইনগুলো খুব, আর এই ফ্লাওয়ার টাওয়ার এগুলা তুমি ইয়াতে ব্যবহার করতে পারবে না, সিকোয়েন্সে ব্যবহার করতে পারবে না। আর তোমাদের তো বারবার বলি যে একটা ডিজাইনের মধ্যে একাধিক কালার দিবা, দুই একটা কালার দিলে সুন্দর দেখা যায়, তো দিলা না কেন? শুধু একটাই কালার দিলা, কে নিলয়? শুধু একরকম কালার দিলে, আরেকটা এটার মধ্যে একটু হালকা যদি অন্য একটা কালার দিতা, বা পেস্ট কালার বা অন্য কালার, তাহলে তো এটা ফুইটা উঠতো না। আচ্ছা ভাই, জুনিয়র ডিজাইন তো মনে করেন যে এগুলা কপি করে বা ডিজাইনগুলো রেডি করে, তাই না? তোমার এটার ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় না, এটার ফুল সাজানো ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় না, বুঝছো? আর এটার ব্যাকগ্রাউন্ড ভালো হয়েছে, ফুল সাজানোটাও মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এই যে ফ্লাওয়ারগুলো দিছো না, এই টাইপের ফ্লাওয়ার চলবে না ভাই। দেখছো এটার মধ্যে কোনো শেডো মেডো নাই, দেখছো একদম সলিড কালার, কিন্তু এই যে দেখছো একদম সলিড কালার না, এগুলো শাড়িতে দিলে চলে মোটামুটি। এই যে এটা কিন্তু আবার সলিড কালার না, এর মধ্যে মোটামুটি শেডও আছে, কিন্তু তুমি এই টাইপের ফ্লাওয়ার দেও কেন? আরো সুন্দর সুন্দর কত ফ্লাওয়ার আছে, এগুলো দিতে পারো না? ব্যাকগ্রাউন্ডটা তো সুন্দর হয়েছিল। ভাইয়ের 4D ফোল্ডারটা নিয়ে আর তুমি এই যে ব্যাকগ্রাউন্ড দিছো এরকম ঘোলাগুলো আসছে কেন? যে ব্যাকগ্রাউন্ডগুলো অয়েল প্রিন্ট করে ফেলতে পারো না? ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে তুমি কি করবা, এটা অয়েল প্রিন্ট করে ফেলবা, তাহলে সুন্দর হবে। এটা এই যে দেখছো ঘোলা, এই একদম ব্লাড টাইপের, এরকম হবে না। ডিজাইন সুন্দর হয়েছে, বাট আরো সুন্দর করে করতে হবে ভাইয়া। মিলানো ঠিক আছে। নেক্সট আপডেট আবার ওই যে ওয়েব প্রিন্ট চালু করে দিয়েছে। আচ্ছা দেখছো নিলয়, এই যে দেখছো এটি তোমার ব্লার ব্লার হয়ে রয়েছে। কোন এটা? এটা না, ধরো ফর এক্সাম্পল তুমি এটা দিছো না, এটার অয়েল প্রিন্ট করে দাও, দেখবা এটা তোমার আর এই ব্লার টাইপের। ও
করছো ভালো করে করা হয় নাই, অয়েল প্রিন্ট করাটা ভালো করে শিখো, ওটা হইব না এখান থেকে। আচ্ছা বুঝতে পারছো তো? সাজানো ঠিক আছে কিন্তু ফ্লাওয়ারের ইয়ার ঠিক নাই, যে ফ্লাওয়ার দিছো এইসব ফ্লাওয়ার চলবে না ভাই, আর সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিতে হবে। আমি বুঝি না তোমরা কি ফ্লাওয়ার পাও না? ফ্লাওয়ার কি পাও না তুমি? ওই যে যে ডিজাইনগুলো আমি তোমাকে দিছি এই ডিজাইনগুলো ফলো করো না, তাইলে তো হয়ে যায়। ফ্লাওয়ারের বিষয়টা যে ভাই এখন আমার অ্যাকাউন্টে কিন্তু ফ্লাওয়ারগুলো ভালো আসে, এবার মারুফ ভাই দেখতে হবে, দেখতে হবে, প্রচুর দেখতে হবে। তোমার যদি না দেখো ভাই তাহলে তো আসবো না। তোমরা দুইটা অ্যাকাউন্ট করে নিবা, একটা হচ্ছে ফ্লাওয়ারের জন্য আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, ঠিক আছে? তাইলে হয়ে যাবে। এই যে কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে, আর তোমরা কি ফ্লাওয়ার, এই যে এইটাই ব্যবহার করো না, এটাই ব্যবহার করো না, এটাই তো একদম কত সুন্দর ফ্লাওয়ার। তোমরা ফ্লাওয়ার নিয়ে কত ঝামেলা করতেছো খালি। তোমাদের 3D বা কোনো ভালো একদম এইচডি কোনো ফ্লাওয়ার তোমরা খুঁজেই পাও না। নিলয়, এইচডি ফ্লাওয়ার কি তোমরা খুঁজেই পাও না? আসছে না না? এই যে কালকে আমি এই টাইপের কিছু খুঁজছি, এই জন্য আজকে আমার এইটা সামনে এগুলো দিতেছে। তুমি যে টাইপের খুঁজবা সেম ওই টাইপেরই তোমার কি দিবে, সামনে দিবে পিন্টারেস্ট। হ্যাঁ এনো এইচডি ফ্লাওয়ার আছে তো। তুমি মোবাইলে ইয়া করো, কানেক্ট করে ফেলো, কানেক্ট করে মোবাইল দিয়ে দেখতে থাকো, জবলা শুয়ে থাকবা দেখবা। আর এই ডিজাইন করার থেকে তোমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ইউজ করা এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাকে যেই টাইপের ফ্লাওয়ারগুলো আর এই ডিজাইনগুলো দিছি এই টাইপের ডিজাইন করবা ভাই, অন্য টাইপের তোমাকে নিজেদের ঘর মতো করলে হইব না। দুই একটা ডিজাইন কপি করো, একদম হুবহু কপি করো, তাইলে তোমাদের একটা আইডিয়া চলে আসবো, ঠিক আছে? এই যে ধরো আমি এই টাইপের ডিজাইন, হ্যাঁ এই টাইপের কালার আমি চাইতেছি, তো আমি এখানে ক্লিক করলে এই টাইপের ফ্লাওয়ারগুলো চলে আসবো। এই টাইপের যত ফ্লাওয়ার আছে এত কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিতেছে, দিচ্ছে না? এই যে গোলাপের সিস্টেমে যত ফ্লাওয়ার আছে এগুলো কিন্তু খুব সহজে আমার সামনে এনে দিতেছে। তুমি যে টাইপের খুঁজবা এই টাইপের, এটা তুমি কি করবা, ক্লিক করবা বারবার দেখবা। যেমন আমি দেখো এইটা এই টাইপের যদি চাই আমি এখানে দিব ক্লিক। পিন্টারেস্ট কিন্তু একটু আপডেট হয়েছে, দেখো এই টাইপের যত লতা পাতা ফুল আছে দেখো এখানে দিতেছে। আর তুমি পাও না এই যে এটা নিয়ে এটা দিয়া এখানে খুঁজলে খুব একটা বেশি সময় নিত না, পেয়ে যেতাম তাড়াতাড়ি। নিলয় বুঝছো তো? জি ভাইয়া বলো, কিন্তু কাজ তো ঠিকঠাক মতো করে নিয়ে আসতেছো না, কি করতাম বলো? তোমাকে তো পানিশমেন্ট দেওয়া দরকার। হ্যাঁ দিমো, তাইলে কিন্তু কানো ধরে দাঁড়া করে রাখো, এটা বেশি হয়ে যাবো না? ছত্তাপুর দিমো, এই যে আমি এই যে তোমরা আসলে বুঝি না, তোমরা দেখো না বেশি বেশি ফ্লাওয়ার দেখার সময় তোমরা ব্যাকগ্রাউন্ড দেখো না, শুধু ফ্লাওয়ারই দেখবা, এইচডি ফ্লাওয়ার। যেমন ধরো আমি ফর এক্সাম্পল এটা হলো একটা তোমার পিএনজি হইতে পারে, হ্যাঁ তো পিএনজি হইলে তুমি পিএনজিটা একটা ডাউনলোড দিয়ে শুধু পিএনজি দিবা, তোমার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা লাগতেছে না, ঠিক আছে? মনে থাকবো? বেশি বেশি তোমার এখানে ফ্লাওয়ার নিয়ে তোমার অনেক কাজ করতে হবে ভাই, নাইলে হবে না। পিন্টারেস্টটা ব্যবহার করাটা বুঝছো তো নাকি? কি ভাই ভাই আপনি বুঝছেন? নতুন নতুন ট্যাব ওপেন করবেন আর হচ্ছে এগুলা বেশি বেশি দেখবেন, দেখলেই আপনার কি হবে, সুন্দর সুন্দর ইমেজ আপনার চলে আসবে। ওকে ফুলই খুঁজছেন 1 ঘন্টা না? এই যে দেখেন এটা হচ্ছে একটা পিএনজি ফাইল, আমি যদি পিএনজিতে ইয়া করি আমার বোধহয় এই যে পিএনজি শুধু আসতে থাকবে, পিএনজি শুধু আসতে থাকবে। নেটটা মনে একটু স্লো হয়ে গেছে, আমাদেরও স্লো হয়ে গেছে, স্লো না কাটবেন না এটা, যাই হোক। আচ্ছা রাকিব, আরে নিলয়,
তোমার দুইটা ডিজাইন, এটার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি খুবই খুশি, কিন্তু এটার ব্লার এখন ব্লার থাকা যাবে না। হ্যাঁ, তুমি এটা দেওয়ার আগে অন্য জায়গা থেকে কিন্তু কাজ করে নিয়ে আসবা, 200 রেজলিউশন দিয়ে যা যেটা করা লাগে করে তারপর এখানে নিয়ে আসবা। ওকে, আচ্ছা। এই যে রাকিবের ফ্লাওয়ারগুলো ঠিক আছে, কিন্তু এত চকচকা সলিড কালার ফ্লাওয়ার দিও না। তুমি ডিজাইনগুলো দেখো, আমি তোমাদের দেখাই। না, এই 3 পিসের মধ্যে ডিফারেন্স এত দেওয়ার দরকার নেই, শাড়ির মধ্যে বেশি দিলে ভালো হয়। 3 পিসের দেওয়ার দরকার নেই। হ্যাঁ, দেখো আমি তোমার মোবাইল থেকে দেখাইতেছি। কি তোমার পাঠাইলাম, কই নাই দি। এই যে দেখো এরা কত সুন্দর কাজ করছে, দেখছো ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে ফুল ডি। এরা এইটাই নেও না, সেম ফ্লাওয়ারগুলো দিয়ে তুমি প্রয়োজনে সাজাও। এই যে এই ডিজাইনটাই নেও না, এই যে ফুলগুলো তুমি ডাউনলোড করে তারপরে এই যে এরা যেভাবে ব্যাকগ্রাউন্ড করছে। হ্যাঁ, না আমি করছি। জি, তো তুমি এগুলোই নেও না, আমার তো এখন 3 পিস করা হয় না, বুঝছো, এর লেগে পুরানগুলোই তোমার করে দেখানো লাগে। তো এইগুলো নেও, নিয়ে সুন্দর করে করো। যে এই টাইপের এইগুলা কি জানো নি, এইগুলা এই যে এটা দিছে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখবা এই বর্ডার আছে। আমি তোমার এইখানেই দেখাই দিই, এখানে দেখবা বর্ডার পাবা, অনেক বর্ডার পাবা। সব ফ্লাওয়ার ডাউনলোড দিছে না, এই যে এটা আছে না একটা বর্ডার এসে না, এটা মাস্কিং করে দিয়ে দিছে, বুঝতে পারছো? তুমি বর্ডার দিয়ে করো। এই যে ধরো এটা দিয়েও তুমি যদি ব্যাকগ্রাউন্ড করো, তোমার এই যে এটা নেও না, এই যে যেভাবে নিচ্ছে না এই টাইপেরই তুমি করে নেও, নিয়ে তো তুমি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড করে ফেলো, ইজিলি তুমি তো করে ফেলতে পারো, বুঝতে পারছো? হ্যাঁ, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার এই টাইপের বর্ডার এগুলো নিয়ে তারপরে এরা তোমার অয়েল প্রিন্ট করছে। হ্যাঁ, অয়েল প্রিন্ট করে দিছে, সরি অয়েল প্রিন্ট বলে ওই যে মাস্কিং করে দিছে, বুঝতে পারছো নিলয়, মারুফ ভাই বুঝতে পারছেন? এই টাইপের তুমি বর্ডারগুলো খুঁজে তারপরে এগুলো তুমি দাও, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে খুব সুন্দর দেখা যাবে। মাস্কিং করে লম্বা করে দিয়ে তারপরে তুমি মাস্কিং করে দাও, যে অংশটা তুমি রাখতে চাইতেছো এখানে রাখো, তাহলে তো হয়ে যায়। আচ্ছা ভাই, এই টাইপের লেসগুলো কি চলে? কি লেস? এটি চলে ইয়ার মধ্যে, লোনের মধ্যে। এই যে এটি লোনের মধ্যে ভালো চলে। পাকিস্তানি ডিজাইন আর লোন কি সেম? আরে লোন সবাই করে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, ইন্দোনেশিয়ান আছে, সবাই করে লোন। ঠিক আছে, অনেক এক এক ধরনের ডিজাইনের থিম হচ্ছে এক ধরনের। ঠিক আছে, এখন কি রাকিব আমি বলো তো, তোমরা তো আসলে আরো বেশি করে কাজ করা লাগবে ভাই, একটা দুইটা ডিজাইন করলে তো হইব না, দৈনিক 2-3টা করতে হইব। হ্যাঁ বইলা যাও, কিন্তু করার সময় তো করতেছো না। ঠিক আছে, তোমার কপি ডিজাইনে তুমি আগাইতেছো, আলহামদুলিল্লাহ ভালো করতেছো, কোনো সমস্যা নেই, কিন্তু ইয়াটা তো করতে হবে, আইডিয়া ডিজাইন করতে হবে। আইডিয়া ডিজাইন করার দরকার নাই, তোমার যে ডিজাইনটা ভালো লাগবে, আমি যেগুলো দিছি এগুলোতে নিবা, নিয়ে জাস্ট হুবহু কপি করে ফেলবা। ব্যাকগ্রাউন্ডটা যদি একদম 100 না মিলে সমস্যা নেই, এই টাইপের সিমিলার দিয়ে করে ফেলবা, বুঝতে পারছো? হ্যাঁ, এই টাইপের সিমিলার দিয়ে করে ফেলবা। ক্লিয়ার? এই যে এইগুলাই তো এরা ব্যবহার করে, এই যে এটি ব্যবহার করে না, তুমি এই টাইপের খুঁজে বের করবা, বের করে তুমি এইগুলা তুমি মাস্কিং করো। এই যে এই টাইপের দেখো, এই অভাব নাই, দেখবা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এই টাইপের তারপরে তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দাও। এই যে এই টাইপের, এই যে তোমার কি ডাইরেক্ট ওই যে ডিজাইনটা দেয় এই টাইপের, তাই না? তো এক জায়গা দিবা কে, ওইটা মিলাই জিলাই তুমি দেও। আল্লাহ, তোমরা আসলে পরিশ্রম করতেছো না, বুঝছো, আরও পরিশ্রম করতে হবে ভাই। এই যে এইটা দিলে ব্যাকগ্রাউন্ড তো খুবই সুন্দর দেখা যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটারে তুমি যদি মাস্ক করে দাও, ওই যে কালার ওভারলে করে ফেলো, ভালো দারুণ দেখা যাবে না? হ্যাঁ বলো, কাজ তো করতেছো না, ভালো করে আনো, বুঝছো, কারণ এত কষ্ট করে এই জায়গায় আসছো, এখন যদি একটু পরিশ্রমের জন্য যদি তোমরা করো তাহলে তো সমস্যা। এই যে ধরো এটাই, হ্যাঁ আমি প্রথমে কি করবো না নিলয়, আগে সাইজ করবা, ইমেজ সাইজ, বুঝতে পারছো, রেজলিউশনটা দিবা। দিলাম, এখন দেখো এই যে এটা কিন্তু ব্লার, দেখছো তো Ctrl+L দিয়ে আমি এটার ব্লারটা একটু দূর করে ফেলতে পারি ইচ্ছা করলে। এই যে উপরের অংশটা দেখছো, ব্লার কিন্তু এখন নাই, আছে। Ctrl+L দিয়ে যদি এমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে আর কি,
ম্যাজিক টুল নিলাম, নিয়ে আমি সিমিলার দিয়ে ডিলিট করে দিচ্ছি। ও আগে তো লক করতে হবে, আনলক। বুঝতে পারছো? এই যে দিলাম, নিলয় দেখছো তো? আচ্ছা, তারপরে আমি ধরো এটা কপি করে এখানে নিয়ে আসতেছি, কপি কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, তো এটা তো বেশি বড় হয়ে যাচ্ছে না, এটা একটু ছোট করে নিই। আচ্ছা দেখো তো, এটা যদি এমনি দিয়ে রাখি তাহলে তো তোমার এই ডিজাইনটা বিখ্যাত হয়। এটা জাস্ট আমি কি করলাম, এখান থেকে লেমনি সিটি করে দিলাম, আর আমার কিছু করা লাগবে না। এটা মানে যে কালার দিব ওই কালার এটা তোমার হয়ে যাবে। না মোটামুটি হয়, একদম যে হয় না এমনটা না। এটা তো লেমন সিটি ছাড়া এটা কি কালারটা কেমন দেখছো, একদম ব্ল্যাক। আর এটা তুমি ইয়া করো এটা, আর তোমার ইয়া করার দরকার কি, তুমি কি করতে পারো এখান থেকে কালার ওভারলে করে ফেলো। কালার ওভারলে এই যে এখান থেকে কালারটা নেও, এই যে এখান থেকে, ঠিক আছে? এটা নিয়ে যে দেখো একটু, তুমি যদি ব্ল্যাক দিতে চাও ব্ল্যাক দিতে পারো, অথবা একটু যদি হোয়াইট রাখতে চাও, মানে এটা তুমি দিয়ে দেখবা কোনটা দিয়ে তোমার ফুটতেছে। বুঝতে পারছো? কালার ওভারলের মজাটা হচ্ছে এই জায়গার মধ্যে, মানে তোমার কোনটা দিলে ভালো লাগতেছে তুমি ওইটা দিতে পারবা। বুঝতে পারছো? দরকার নাই এইভাবে, এটা ওইটা তো তুমি বারবার ক্লিক করা লাগবে। আর এটা তুমি এইভাবে কলমটা তুমি ঘুরাইতেছো, হাইড ওভারটা এটাই তোমার হয়ে যেতেছে, ঠিক আছে? এই যে আমি যদি এটা দিয়ে দিই, কি সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে যা, তোমরা কাজ করো না ঠিকঠাক মতো। এই তো দিয়ে দিলাম। এখন যদি আমি এটা যদি ব্যবহার করি ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ব্যাকগ্রাউন্ড ফুটটা থাকবো না। এই যে দেখো তো, দিলাম এতটুকু দিলাম, বেশি দিলাম না। কি নিলয় ভালো আসছে না? এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যেতেছে। আমি যদি এই সম্পূর্ণটার মধ্যে দিয়ে পরে ব্রাশ করে দিই, কি খারাপ আসবো? তো তোমরা এই টাইপের ইয়াগুলো ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা খুঁজে বের করো না কেন, করতেছো না কেন? এই যে এই টাইপের অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো তুমি ইয়া করে ফেলো, নেও। এটা ইয়া করা যায়, ইয়া রাকিব, লিঙ্ক শেয়ার করা যায়? কই থেকে করো তো, তারপরে আচ্ছা এটা পুরোটা শেয়ার কপি করে ফেলো। এটা না 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 ওইখানে তো এটা কন্ট্রোল সি দে, কপি করে জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে না? আমার এটার মধ্যে হোয়াটসঅ্যাপ আসেনি জানি, হোয়াটসঅ্যাপ ফর পিসি। এখানে যে হোয়াটসঅ্যাপ সহ করি কোনো সমস্যা হবে? না ভাই কারণ আমি তো এটা ভিডিওটা দিয়ে দিব, এরকম প্রবলেম হইব? ঠিক আছে। ও ইয়া চাইতেছে, থাক আমি এটার মধ্যে দিলাম না, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে না, ওইটাতে দিই। রাকিব ভাই, আরও বেশি কাজ করতে হবে ভাই, তোমরা যে কাজ করতেছো এটা এনাফ না, আরও বেশি করতে হবে। আমাদের রেগুলার মনে করেন 4-5 ঘন্টা কাজ করে এখন আমি যে তোমরা যেভাবে আগাইতেছো ঠিক আছে, কিন্তু তুমি তো নিজেই সন্তুষ্ট না। তুমি বলতেছো ভাই আমার তাড়াতাড়ি দরকার, তাড়াতাড়ি করতে গেলে তো তোমার ইয়া করতে হবে, তাই না? হ্যাঁ, শিখাও যাওয়া লাগবে, রাইট? হোয়াটসঅ্যাপ ফর পিসি সর্বোচ্চ আমাকে 1 সপ্তাহ সাপোর্ট দিবেন, তারপর তো আপনারও কাজ আছে। তোমারটা লগইন দিলে আবার ইয়া করে যাইতে পারবো না? তাহলে দাও, তাহলে ইয়া দাও, আমি দিয়ে দিই জাস্ট। আইছে, দাও দাও দাও। তুমি যাওয়ার সময় মনে করে ই করে দিয়ে যাও। এখান থেকে করে দিতে, এখান থেকে করা যায় এটা, এটা তার নিচেরটা আপনাকে তো ভাই ফার্স্টে ইউটিউব থেকে ইয়া করছে, ওই জায়গায় ডিজিটাল প্রিন্টিং ইউটিউব দিয়ে সেভ করে রাখছে। কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই,
তো দিয়ে দিলাম, এটা তো ক্লিক করলে হবে। হ্যাঁ সেন্ড করে দেন, আমরা দিয়ে দেব। এখন ঢুকলেই হবে। দেখছো? আচ্ছা আচ্ছা, এই তুমি হ্যাঁ করে দিয়ে দিও সবাই রে। আচ্ছা আমি আরও তাহলে কিছু ইয়া দিয়ে দিতেছি, ফ্লাওয়ারের ভালো ভালো লিঙ্ক দিয়ে দিতেছি। ওকে, এখানে ক্লিক করলে তো আসে নাকি এটাতে? কই কি ভাই? মানে লিঙ্কটা কই? এই তো। আচ্ছা, ঠিক আছে। সবটি লিঙ্ক দিয়ে দিবা করে। শুধু এরপরও না পারো আর কি করবো কো তুমি করলে গিয়া? এটা হইলো বর্ডারের লিঙ্ক। হ্যাঁ, এডি তোমরা ঘুরে গেরা দেখবা এগুলা, বুঝতে পারছো? এটা প্রচুর ইউজ করবা, প্রচুর ট্যাব ওপেন করবা এডিতে। এই বর্ডার যে লিঙ্কগুলো দিচ্ছেন, হুম, ওগুলো কি আর সিকোয়েন্সে ইউজ এইগুলো সব সিকোয়েন্সে আর এই সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবা। এসব কত সুন্দর সুন্দর বর্ডার, তোমরা যদি এরপরে না। মনে করি এগুলো ভাই শাড়ির জন্য। না না না, শাড়ির জন্য না, শাড়িতে তো বর্ডারই ব্যবহার হয় না, খুব কম ব্যবহার হয়। ঠিক আছে, ফ্লাওয়ারেরও দিয়ে দিলাম। একটা এক্সাম্পল পাই গেছি। এই যে এই টাইপের ফুলটি দাও না, কত ভালো দেখা যাইব। মাস্কিং করে না ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড ইয়া দিয়ে রিমুভ করবা। তুমি করে না বলছি পেন্ট্রোল দিয়ে রিমুভ করতা, পেন্ট্রোল দিয়ে রিমুভ করো না কেন? প্যানেলগুলো তো সব প্যানেল রিমুভ। পেন্ট্রোল রিমুভ করবা, ঠিক আছে? সবগুলা লিংক সবাই দিয়ে দিবা। আর কি দেওয়ার বাকি আছে বলো? লাইনে যে ইয়া দেখাবেন বললেন, দেখাবো না তো, এইখানে মানে ফ্লাওয়ারের ক্ষেত্রে ফ্লাওয়ার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, তাই না? আচ্ছা এই টাইপের তোমার ডিজিটাল ফ্লাওয়ারগুলো আছে না, এইগুলো দিয়ে দিই। ওকে, এটির মধ্যে এইভাবে ক্লিক করলে দেখবা শুধু 3D ফ্লাওয়ার আসবো, আর কিছু আসবো না, সব 3D। দেখছো, সব কিন্তু 3D। এই টাইপের ফ্লাওয়ার কি তোমাদের আসে? না ডাইরেক্ট আনতে হবে। আসবে, এখন আসবে। এই লিঙ্কগুলো ফলো করবা, তাইলে হয়ে যাবো। দেখছো কত 3D ফ্লাওয়ার, দেখছো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এগুলো তোমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারো, বা তোমরা যদি এগুলো পাত করতে পারো ভালো ভালো জায়গার মধ্যে দিতে পারবা, সুন্দর দেখা যাবে। কিন্তু এগুলো শাড়িতে বেশি ব্যবহার করা হয়, কালারিং ফ্লাওয়ার তো এই জন্য। ওকে, আচ্ছা আমি এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলে তো হয়ে যাবো না? তাইলে ফ্লাওয়ার নিয়ে আর কোনো ঝামেলা নাই, কোনো এলিমেন্ট নিয়ে আর কোনো ঝামেলা নাই আশা করি। এরপরে যদি আর দেও তাইলে তুমি মাইরাস। আচ্ছা আর কি বলতো, কি করবো না বলছিলাম? ওই একটা ছবি দিছি না হোয়াটসঅ্যাপে, ওটা বলছেন যে যদি না পাই কিভাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা দেখো, এটা না, তোমার মোবাইলে ভাই ক্যামেরা ভালো না। ওই জন্য ক্যামেরা ভালো, ক্যামেরা কালার আসে না। তোমারটার মধ্যে ডিসপ্লেতে ভালো দেখা যায়, কিন্তু পিসিতে যখন আসে তখন এটা ভালো দেখা যায় না, তাই না? আচ্ছা আমরা এটা কপি করে নিয়ে আসলাম। এটা তো স্ক্যান করাই থাকবে, তাই না? কন্ট্রোল এন দিলাম, এন্টার দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কন্ট্রোল এন দিলে আর যদি এন্টার বি দিয়ে দাও তাহলে কি হয়ে যায় তোমার, আর নতুন পেজ চেঞ্জ নেওয়া লাগবে। ওই পেজ অনুসারে এটা কি করে একটা নতুন পেজ, এরপর কন্ট্রোল এন্টার দিয়ে দিবা। এন্টার দিলে যে পেজটা তুমি কপি করছো ওই কপির পেজটা অনুযায়ী এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে দেখো এটা এরকম আছে, তাই না? তুমি এটার বিগ জেপিজি করে আসতে পারো প্রথমত, পিজি থেকে রেজুলেশন বাড়াই। রেজুলেশনটা বাড়াই নিয়ে আসতে পারো, অথবা তুমি এখান থেকে রেজুলেশন বাড়াইতে পারো। এখানে 55 আছে না, আমি 200 দিয়ে দিচ্ছি, 2000 হয়ে গেছে 200। আর এই ফ্লাওয়ারটা সর্বোচ্চ হইতে পারে 10 ইঞ্চি দিয়ে করি, কারণ ফ্লাওয়ারটা 4.5 ইঞ্চির বেশি হইব না, ঠিক আছে? আচ্ছা এখন এটা তোমার তো, হ্যাঁ ভাই আমি কিন্তু ওদের দিয়ে আপনার আজকে আমি যে পেন্টুলের কাজটা আমি আপনাদের দেখাই দিব। এটা শুধু আপনার জন্য, এখন যে কাজটা করতেছি শুধু আপনার জন্য, ক্লিয়ার? আচ্ছা, তো পেন্টুলের কাজটা কি মূলত, আপনি এটা দিয়ে কলম আছে না, কলমের মতো আপনি এটা ব্যবহার করবেন। তো হ্যাঁ, এটা কাটিং করে নেবেন। তো আপনি ইচ্ছা করলে এদিক থেকে এইভাবে আর নিতে পারেন, অথবা এদিক থেকে এইভাবে ঘুরাই নিতে পারেন, আপনার যেভাবে সুবিধা। তো আমি সাধারণত এই যে এইভাবে ডানের দিকে বামের দিকে যাই। হ্যাঁ, তো এই যে দেখেন
পেন টুলে আপনি যখন ক্লিক করবেন এই যে কোনো একটা পয়েন্ট আগে সিলেক্ট করবেন, পয়েন্ট, হ্যাঁ। তো আমি এই জায়গার মধ্যে নিলাম, দেওয়ার পরে তো আমি যে পেন টুলে যে সিলেক্ট করব, আমার এই অংশগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড, তাই না? আর এই অংশটা হলো আমার ফ্লাওয়ার, আমি তো ফ্লাওয়ারটা নিব, তাই না? তো দেখেন আমি এই ফ্লাওয়ারটার এই অংশটাতে এই জায়গার মধ্যে ক্লিক করতেছি। অথবা আপনি যেহেতু নতুন, আপনি এই জায়গাটা আপনি রাউন্ড করতে পারবেন না। আমি যদি এইভাবে ক্লিক করি, এটা কিন্তু রাউন্ড হইতেছে না, হইতেছে। তো আমি কি করলাম, মাউজের লেফট বাটনটা ক্লিক করে এটা আমি ছাড়ি নাই ক্লিকটা এখনও। এরপর আমি এদিকে যদি নেই, এদিকে নিলে এটা এদিকভাবে রাউন্ড হইতেছে, এদিকে নিলে মানে কোনভাবে দিলে এটা রাউন্ড হইবে ওইভাবে আপনি দিবেন, বুঝতে পারছেন? এটা এইভাবে দিলাম, দেওয়ার পরে আমি কি করব, অল্টার চাপ দিব, ঠিক আছে? অল্টার চাপ দিয়ে আমি এটা যেদিকে নিব, আমার পরবর্তী যে ক্লিকটা এটা ওইদিকে নেব। ধরেন ফর এক্সাম্পল আমি ওইদিকে রাখলাম, এখন যদি আমি চেষ্টা করি সারাদিনও যে এটা রাউন্ড শেপ মিলাইতে, এটা কিন্তু হবে না। এটা কি হইব? কারণ এই যে অংশটা এটা যেদিকে নিবেন আপনার ওই অংশটা ওই দিকেই আসবো। আচ্ছা আমি এটা এই যে অল্টার চাপ দিয়ে আনলে এই যে একটা দেখছেন একটা যে ইয়ে দেখা যাচ্ছে, এরো দেখা যাচ্ছে, এইরকম একটা এরো আসবে। এরোটা আসলে অল্টার চাপ দিয়ে আমি এটা ইচ্ছা করলে আমি এদিকে নিয়ে আসতে পারি। ওকে, এটা হলো পথ দেখানোর জন্য, রাইট? ভাই বুঝতেছেন তো মারুফ ভাই? শেষ হইলে তো হইব না আমারে, তাইলে যদি শেষ হয়ে থাকে ছোট হাতের এবিসি গুলা করে নিয়ে আসবেন পাত করে। কি নিলয় তোমার ইয়া কই, পেন্ট্রোলের পাত কই, এবিসি না ম্যাজিক টুল দিয়ে ভাই হইব না, না ম্যাজিক টুল তো তোমার কাজ ভালো হয় না তো ভাই, তোমরা আটকাই যাবে গা ভাই। এখন আমার কাছে থাইকা তোমরা যদি চুরি বাটপারি করো তাইলে এটা তোমার বোকামি, বোকামি। আমার থেকে যাইয়া শিক্ষা দাও, পরে চুরি বাটপারি করো, ঠিক আছে? কিন্তু এখনই যদি তুমি শুরুতেই যদি বাটপারি শুরু করে দাও যে ম্যাজিক টুলটা কাজ করবো, তাহলে তো হবে না ভাই। আচ্ছা ভাই, ওই যে জুনিয়র যারা ডিজাইনার থাকে না, তারা তো মনে করেন যে আপনি যে থ্রি পিস ডিজাইন করে বা কপি করে আইডিয়া ডিজাইন করে, সিনিয়র যে থাকে ওনার কাছে, ওনার কাছেও কাজ করা সেম কাজ, সেম কাজ বলতে সেম কাজই তো করা লাগে। এটা হলো তোমার ইয়ার উপরে ডিপেন্ড করে। তুমি যেটা পারবা না এটা তো তুমি করবা না, তাহলে তুমি কার উপরে চাপাই দিবা? মানে যে যে সিনিয়র কাজ হলো তুমি যেটা পারতেছো না এটা তুমি হের কাছে আত্মসমর্পণ করে ছেড়ে দিবা, সিনিয়রে বাকিটা দেখবো, বুঝতে পারছো? ধরো তুমি একটা ড্রেস উঠাবা, বুঝছো? এখন এটা তুমি 50% করতে পারছো আর বাকিটা ভাবতেছো না যে ভাই এটা কেমনে কি হইব, বুঝতে গেছি না। তো এটা সিনিয়রে কি করবো, হ্যাঁ এটা তোমার করে ফেলবে, তোমার তো আর প্রেশার দিবে না। হ্যাঁ সিনিয়র না, তুমি মোটামুটি কাজ শিখতে 2 বছর লাগবে, মানে কাজটা মোটামুটি শিখতে গেলেই তোমার 2 বছর লাগবে। আর কাজ করার জন্য কাজ শিখতে গেলে করতে গেলে হইলেও তোমার সময় লাগবে 2-2.5 মাস, ঠিক আছে? আর একদম এক্সপার্ট ভাবে তুমি যদি মনে করো যে না আমি এক্সপার্ট হব, সিনিয়র বিষয়টা হলো আলাদা। সিনিয়রটা হয় সাধারণত তোমার সময়ের উপর ডিপেন্ড করে, তাই না? সিনিয়রটা সময়ের উপর ডিপেন্ড করে না নাকি? আর এক্সপার্ট যে বিষয়টা এটা কিন্তু আলাদা বিষয়। এটা এক্সপার্ট হইলে তুমি নিজে যদি অল্প সময়ে শিখতে পারো তুমি এক্সপার্ট, আর সিনিয়র বিষয়টা কিন্তু আলাদা। ধরো ফর এক্সাম্পল তুমি আমার বয়সে ছোট, আমি তোমার সিনিয়র, তো কাজের ক্ষেত্রে যখন আমি তোমার বয়সের আর কি যেন আমি অনেক দিন ধরে কাজ করি, তো আমি ওইভাবে হিসাব করলে আমি তোমার সিনিয়র, ঠিক আছে? আর এক্সপার্টের বিষয়টা হলো আলাদা। তুমি দেখা যাচ্ছে 2 বছর কাজ করে আমার চেয়ে ভালো পজিশনে থাকতে পারো। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যার থেকে কাজ শিখছি ওনার থেকে স্যালারি আলহামদুলিল্লাহ আমার মানে মোটামুটি আমার ভালো, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাদ দাও। তো এরকমই, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, তো আমরা এটা করতেছি কি জানে কয়, আমি এত আহামরি ভালো করে করতেছি না, তাড়াতাড়ি করে করতে হবে যেহেতু এটা কি মশা ধরতেছে। মানে পুরাটা করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, তাই না? আচ্ছা আমি ধরো ফর এক্সাম্পল এই অংশটাই আমি কাজ করব, অতিরিক্ত অংশ আমার দরকার নাই, বাকি অংশ এটা তোমরা তো এটা পাত করে নিতেই পারবা, তাই না?
আজকে অনেক মশা। ভাই ড্রেসগুলো তাহলে কি করবেন ভাই? ড্রেস আনবো সবাই টাকা দিলে। মানে আমি একদিন যা আমার যাইতে আওয়া যাওয়া বাড়া লাগবে, আমি কেন বাস দিয়ে যাবো, আমার বাস দিয়ে গেলে সারাদিন যাবো, আমি বাইক দিয়ে যাবো, যাইয়া লয়ে পড়বো, বুঝো নাই? মানে যাইতে তো আওয়া যাওয়া খরচ হয়ে যাবো আমার 500 টাকা, মানে 500 টাকা একটা ড্রেসের মধ্যে তোমার খরচ করলে দিব, মানে 5টা ড্রেস আনতে গেলে 100 টাকা করে ভাড়া দিলে এটা পুষাইবো, তাই না? মানে তুমি যদি ইয়া না করতে পারো তাহলে আমার তো একটা শাড়ি নিয়ে যাও, অত তো শাড়িটা করো, ঠিক আছে, কপি করো, যেহেতু নাই অনেক কি করবা। ভাই শাড়ির ডিজাইন তো ভাই দেখি। শাড়ির ডিজাইন দেখাবো, সমস্যা কি? আচ্ছা দেখো এখন এই যে এটা, তো আমি জাস্ট এটা কিন্তু পাত করে নিছি, তো পাত করার কারণে এখানে কিন্তু তোমার পিকজেটগুলো দেখা যাইতেছে, কাপড়ের সুতাগুলো দেখা যাইতেছে, তাই না? তো এইগুলা তোমার কি করতে হবে, এইগুলা তোমার ওভারকাম করতে হবে। ধরো ফর এক্সাম্পল আমার এখানে কিন্তু কিছু সবুজ কালার ছিল, এখানে কালারগুলো কিন্তু নাই। তো আমি প্রথমত আমি এটাতে দেখি অয়েল প্রিন্ট করে এটাতে কিছু করা যায় কিনা, ঠিক আছে, সুতাগুলা কমানো যায় কিনা, মনে হয় কমবে না। যদি অয়েল প্রিন্ট করে না কমে তাহলে তুমি কি করবা, বিগজেপিজি করে নিয়ে আসবা, ঠিক আছে। ও আমি অন্যটার মধ্যে দিছি, অন্যটার দিছি, দেখি এখানে দিয়ে দিয়ে কি হয়। তুমি বেশি চলবে। আমি জাস্ট যতটুক আমার সুতাটা কাটানোর জন্য যতটুকু প্রয়োজন আমি এতটুকু দিব, ঠিক আছে। এখন কিন্তু এত সুতা সুতা মনে হইতেছে না, আগে ছিল এরকম, দেখছো এরকম হয়ে গেল। তো এটা তুমি করে দেখবা কোনটা করলে ভালো হয়, কন্ট্রোল ইউ দিয়ে তুমি কালারটা একটু ম্যাচিং টেচিং করে নিবা, ঠিক আছে। এই যে সবুজ ভাব আসছে এটার মধ্যে, পাতার পাতার ভাবটা, হ্যাঁ এই যে এই 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 কালারটাই আছে মূলত, তাই না? তো এই যে দেখো আমি যে এই কাজটা করলাম মোটামুটি অনেকটা মানে ফ্লাওয়ারটার কাছাকাছি আসছে না? আচ্ছা, তারপরে তুমি প্রয়োজনে ওই যে কন্ট্রোল জে দাও, দিয়া তুমি বিভারেন্স করে, আরে সরি সফট লাইট করে দাও, করে তুমি ওই যে এটা হাই পাস। আদার্সে যাইয়া তুমি কি করতে পারো, হাই পাস করে ফেলতে পারো, হাই পাস এনে 30 রাখলা। তারপরে ধরো ফর এক্সাম্পল আমরা এখানে ফিল্টার গিয়ে ফিল্টার গ্যালারিতে চলে যাব, ফিল্টার গ্যালারি, আর এখানে আমরা 200 রেখে এখানে 2 বা 1 দিয়ে আমরা কাজটা করে ফেলবো, এখানে 2 দিলাম, দিয়ে জাস্ট ওকে করে দিচ্ছি, ঠিক আছে। তো মোটামুটি তুমি যখন এইভাবে তুমি পাইতেছো না একটা জিনিস, আর তুমি যদি ভালো একটা ফোন বা তুমি স্ক্যান করে নাও, তোমার ওই ফোনটার থেকে তোমার কত 80-100 হয়ে যাবে, 80 আর 100, বুঝছো না বুঝো নাই? হুম। তারপরে তোমার এখানে আমার এই যে কিছু ম্যাজিকের আর ইয়ে আছে, তোমার ফিল্টার আছে, এইগুলা অনলাইন থেকে ডাউনলোড করা লাগে, এগুলা দিয়েও তুমি যদি কাজ করো তোমার মোটামুটি কাজ হবে। দেখছো আগে ছিল কীরকম, এখন দেখো এই যে আগে ছিল এরকম, আর আমি যখন এখন এটা ব্যবহার করছি দেখো কতটা ব্রাইটনেস চলে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ ক্যামেরা রোল থেকেও কাজ করা যাবে। আর তুমি যখন বিগ জেবিজি করে নিয়ে আসবে অনলাইন থেকে, তখন দেখবা এটা রেজলিউশন বাড়াইলে একদম সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এখানে 8 GB রাখলাম, এখানে 30-7-3 দিয়ে জাস্ট আছে, জাস্ট ওকে দিলাম। এটি হচ্ছে তোমার আলাদা এটি ইয়া করা লাগবে, বুঝতে পারছো, আলাদাভাবে। দেখো কন্ট্রোল জে দিলাম আগে, ঠিক আছে, এগুলো অনেক পরিবর্তন হয়, হ্যাঁ। তারপরে তোমার এই যে এটার কালারটা, তুমি কালারটা তো মিলাইতে হবে, কেমনে মিলাইবা, কালার কতভাবে মিলানো যায় আমি আজকে তোমাদের দেখাই দিচ্ছি। কন্ট্রোল ইউ দিয়ে কালার তুমি কি করতে পারবা, এইটা ইয়া করতে পারবা, অ্যাডজাস্ট করতে পারবা। আর মাস্টার থাকলে কি হবো, সবগুলা কালার চেঞ্জ হবে। আর তুমি যদি কোনো ইন্ডিভিজুয়াল কালার চেঞ্জ করতে চাও, ধরো আমি এটার মধ্যে যে রেড কালারটা এটা শুধু ঘুরাবো, তাহলে শুধু রেড ঘুরবো, অন্য কোনো কালার ঘুরবে না, বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো মানে শুধু রেডটা কিন্তু ইয়া হচ্ছে, অন্য কোনো কালারগুলো কিন্তু পরিবর্তন হইতেছে না, হইতেছে। তো এইভাবে তুমি কি করতে পারো, এখান থেকে তুমি কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারো। একটা গেল কন্ট্রোল ইউ দিয়ে, তারপরে কন্ট্রোল এম দাও, এম দিয়েও তুমি কি করতে পারো, এটা ইয়া করতে পারো। আচ্ছা এখানে আমরা হ্যাঁ একটু ডিপ লাইট করে ফেলতে পারো এটা দিয়ে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কন্ট্রোল ভি দিয়েও কালার ব্যালেন্স করতে পারো, বুঝছো?
যে আমি এটার মধ্যে একটু অন্য টাইপের কালার এখানে অ্যাড করতে চাইতেছি। হ্যাঁ, রিভিউ তুমি করে করে দেখবা যে কোনটা তোমার প্রয়োজন। কন্ট্রোল ভি, বি ভি না কিন্তু বুকের বি, হ্যাঁ কলার, হ্যাঁ কন্ট্রোল বি। তাহলে আমরা কি কি পেলাম? কন্ট্রোল বি, কন্ট্রোল এম, কন্ট্রোল ইউ। এখন দিব কন্ট্রোল এল। কন্ট্রোল এল দিয়েও তুমি কি করতে পারো? লাইট ডিপ করে ফেলতে পারো। কালার ঘুরতেছে তো নাকি? হ্যাঁ, লাইট ডিপ করা যায়। আচ্ছা, তারপরে তোমার আরও কিছু আছে, সেটা হচ্ছে এই যে ইমেজে যাবা, অ্যাডজাস্টমেন্টে যায় সিলেক্টিভ কালারে যাবা। ঠিক আছে, সিলেক্টিভ কালারে গিয়েও তোমার ইন্ডিভিজুয়াল যে কালারগুলো আছে এই সবগুলো কালারই তোমার মেশিনের মধ্যে ব্যবহার করা হয়। রেড, ইয়েলো, গ্রিন ব্যবহার করা হয় না, সায়ান ব্যবহার করা হয়, ব্লু ব্যবহার করা হয়, ম্যাজেন্টা ব্যবহার করা হয়, হোয়াইটও ব্যবহার করা হয় না। কিন্তু এই যে কিনেছে ন্যাচারালটাও ব্যবহার করে, ব্ল্যাকও ব্যবহার করা হয়। দুইটা কালার ব্যবহার হয় না, একটা হলো কি গ্রিন আর আরেকটা হচ্ছে কি হোয়াইট। এই দুইটা কালার ব্যবহার হয় না, বাকি সবগুলো কালার ব্যবহার। তো আমি এটার মধ্যে যদি ধরো ফর এক্সাম্পল কোনো কালার এটার মধ্যে ইন করতে চাচ্ছি, ধরো এটা ইয়েলো, এটার মধ্যে ইয়েলো কালার কম না, তো আমি দেখো এটার মধ্যে ইয়েলো কালার যদি একটু বাড়াইতে চাই, তো আমি কিন্তু এটার মধ্যে বাড়াইতে পারি আমার ইচ্ছা মতো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা তো সফট লাইট করা, তাই না? আচ্ছা, দুইটার আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিচ্ছি। এখন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে কি সিলেক্টিভ কালার, তাই না? সিলেক্টিভ কালার। এখন আমি রেডটার যদি ইয়েলো যদি কালার দিই, দেখো ইয়েলো কালারটা আমি, দেখছো মানে এটা কিন্তু একদম টাটকা কালার করবো না, এটা তোমার লাইট ডিপ তুমি তোমার মতো করে এটা কি করতে পারবা? অ্যাডজাস্ট করে নিতে পারবা। বুঝতে পারছো? যে কোনো কালারটা, ধরো আমি এখন গ্রিন কালারটা নিয়ে একটু কাজ করবো, গ্রিনটা বাড়াইতে চাচ্ছি, তা আমি গ্রিনটা বাড়াইতে পারবো। দেখছো বাড়ছে? তুমি এটা দেখবা কিভাবে করলে কোন কালারটা অ্যাডজাস্ট হইতেছে। ঠিক আছে, এভাবে তোমার যখন দেখবা তাহলে তোমার কাজ হয়ে যাবে। ওকে, তাইলে কালার পরিবর্তন করাটা তো মোটামুটি বুঝতে পারছো নাকি? হুম কঠিন না ভাই, কঠিন না, আপনি কঠিন এত কঠিন মনে করতেছেন কে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানেও কালার ব্যালেন্স করা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত, তুমি যদি ইয়াতে ক্লিক করো, হ্যাঁ ক্যামেরা রোল, এই যে কন্ট্রোল শিফট এ, এটা দিলেই চলে আসবো। ঠিক আছে, আর এটা কোন জায়গার মধ্যে যেন আছে আমার খেয়াল নাই, কোন জায়গার মধ্যে আছে বলো তো? ফিল্টার, এই জায়গার মধ্যে আছে, হ্যাঁ ক্যামেরা রোল। বুঝতে পারছেন ভাই? ভাই ওই মারুফ ভাই, বুঝছেন তো? আমি এটা ভুলে গেছিলাম কোন জায়গার মধ্যে আছে, আমার কিন্তু শর্টকাটটা মনে আছে। আচ্ছা, এখানে হলে ফিল্টারে গিয়া, তারপর হচ্ছে কি জানে এটা দিয়ে, তারপর এখান থেকে কালার আপনার এখান থেকে এটা দিয়েও সুন্দর করে কালার আপনি লাইট ডিপ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েও দেখবেন অনেক সুন্দর করে কালার মিলানো যায় এটা দিয়েও। হ্যাঁ, লাইট ডিপ সুন্দর একদম হবু 100 তো আপনি যদি কালার মিলাতে চান এইভাবে দিয়ে আপনি দেখবেন কোনটা দিয়ে কোনটা হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আমার ওইগুলা মেলানো দরকার নাই, আমার মিলানো দরকার হইলো আমার কাপারের সাথে এটা। ঠিক আছে, ওইটা আমার দরকার নাই। বুঝতে পারছো? তো এটা দিয়েও দেখবা, তাহলে আমি কালার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম যে কিভাবে কালারগুলা মিলানো হয়, আর কিভাবে পাত করে তোমার একটা ফ্লাওয়ারকে তুমি সুন্দর করে ফেলবা, এটা তুমি করতে পারবা। ক্লিয়ার? বুঝতে পারছো তো? আর তুমি কিন্তু স্ক্যান করার পরেই কিন্তু ফুলটা সুন্দর থাকবে না, এটা তোমার সুন্দর করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, দেখো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে তোমার যেই ফার্স্ট যে ডিজাইনটা, আমি দেখো তুমি ফ্লাওয়ারের মধ্যে একদম কাজ করো নাই, বুঝছো? কাজ করছো না, আরো কাজ করতে হবে। আচ্ছা দেখো, আমি যদি এইটাও দেই, এটা কি আহামরি একটা পার্থক্য হয়ে যাবে ভাই? হ্যাঁ, বুঝতে পারছো? তুমি স্ক্যান করা ফাইলও তুমি ব্যবহার করতে পারবা যদি তোমার ওই স্ক্যানটা সুন্দর করে করতে পারো এবং পার্টটা ঠিক মতো করতে পারো। ওকে, কালারটা মিলাই বা এইভাবে তুমি এটা সামনে রাখবা, রাইখা এটা দেখবা, দেখে আস্তে আস্তে মিলাবে। হ্যাঁ,
এটাই ভালো লাগে ভাই এটা হ্যাঁ এটাই তো ভালো লাগবে, এটাই ভালো লাগে ঠিক আছে, কিন্তু জাস্ট কালারটা তুমি যে এইটা দিছো না, এটা কিন্তু ইয়া কি জানে কয় এই প্রিন্ট করলে কিন্তু এরকম আসবে না, আরো হালকা হয়ে যাবে। তো এই তোমার কি করতে হইব, এটা আর একটু কালারফুল রাখলে, তুমি 20% কালারফুল যখন রাখবা তখন এটা এরকম আসবো, নাহলে আসবো না। এটার মতো যদি হুবহু মিলাই লাও তাহলে হইব না। আচ্ছা ভাই হ্যাঁ এই লাইট হয়ে লাইনটা যাবে। যে গড়ে করছি না হুম লাস্টে গিয়ে যদি ধরেন হাফ সেন্টিমিটার এটা কোন বিষয় না, সেন্টিমিটার কোনো এদিকে বিষয় না, ওদিকে হলে কোনো সমস্যা ব্যাপার নাই, নেই। তুমি এটা মিডলে দিয়ে দিবা তাইলেই হবে। বুঝতে রাখো। আচ্ছা আচ্ছা এখন বুঝছো তো বিষয়টা নাকি? বুঝছি। হ্যাঁ তাহলে কপি ডিজাইনও বুঝছেন, আপনি পেন্ট্রোলও বুঝছেন, জি এখন বাসায় কি করছেন দেখেন, নিয়ে আসেন নাই কেন? আমি প্যান্ডেল দিছি না নিয়ে আসেন নাই কেন বলেন? কালকে দেখি হুম রাকিব তোমার দেওয়া আমি ডিজাইন দিয়ে দিতেছি, এটা ইয়ে করো। আমি সিটেপ বলে গেছি ইয়া দিলে ঠিক হয়ে যাবে। আপনি ইয়ে মনে করেন আপনার মাস্কিং করাটা একটু বুঝাই দিব। হ্যাঁ? আমি ধরো আমি এটাই হ্যাঁ একটা একটা ডিজাইন আমি ওপেন করতেছি আপাতত। টিপ ফাইল এটা না? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কোনো ইয়ে নির্দিষ্টতা নেই, তুমি সব জায়গাতেই সাজাবে। ব্যাকগ্রাউন্ড না ফ্লাওয়ার? আচ্ছা এই যে ফ্লাওয়ারটা যে এটা যে সাজাইছে আমরি কঠিন কোনো কিছু সাজাইছে জায়গা ভাই, চাপদার মধ্যে, সিঙ্গেল ফুল দেখতে সুন্দর লাগতেছে পাশে কালারিং ফ্লাওয়ারটা বুঝছো নি? দিয়ে দিচ্ছি তোমার এটা, এটা না হ্যাঁ এই ওদেরও দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ভাই ওইটাও দিতেছে, ওইটা দিতেছে, তোমারটা যাইবো না, তোমার পিসি পেন ড্রাইভের সমস্যা। এই কাজটা কেমন করছেন ভাই? আচ্ছা ওপেন হোক, হ্যাঁ তারপরে দেখাচ্ছি। আপনি দিলেন না হ্যাঁ সকাল না নিলে ওটা তো আমি ওখানে খুঁজলাম, কারণ ওইটা না আরেকটা দিলে কালো কালার দিয়েছিলেন একটা এ রাকিব দেখো তো এই কাজগুলো কত ইজি না, জাস্ট কালার ওপেলা করে দিবে। আমি গত ভিডিওতে হ্যাঁ করে কিন্তু দেখাইছিলাম, ঠিক আছে? তুমি এইভাবে করো না, এই যে সাজানোগুলা এরকম যে 4-5টা ডিজাইন তোমরা ফলো করো না, সাজানোটা এই টাইপের ফ্লাওয়ারই দাও, প্রয়োজনে এইগুলোই খুঁজে দাও, সমস্যা কি? আমি ভাবছি আপনি ছবিগুলো দিচ্ছেন ওইগুলো দেখে আইডিয়া করে নিচ থেকে বানাই না না আইডিয়া করে বানানোর দরকার নেই, এডি হবো না পারো কিন্তু ওইভাবে সাজানোটা ব্যাকগ্রাউন্ডটা এইভাবে করার চেষ্টা করবা, তাইলে তোমার ডিজাইনটা সুন্দর হবে, বুঝছো? আচ্ছা তোমরা লোন সম্পর্কে তোমরা জানার খুব আগ্রহ যে লোনটা আসলে কিভাবে হয়। হ্যাঁ লোনের ডিজাইনগুলা তোমার একটু ব্যতিক্রম স্টাইল, লোনের কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই যে এইভাবে দিতে হবে এইভাবে দিতে হবে, এটা যেভাবে এটা ফুটাইতে পারবে, কিন্তু এটা সলিড কালার থাকবে, ঠিক আছে? তো হবে না হ্যাঁ এটা সলিড কালার থাকবে, এখানে কোনো তোমার ব্যাকগ্রাউন্ড থাকবে না, কিছু না। আচ্ছা আমি জাস্ট একটা দেখাচ্ছি তোমাদের। ওর এটা সেভ হয় না, বুঝলাম না ভাই হইতেছে বড় ফাইল মানে কি এর বড়? 96% এটা ইয়ার মধ্যে কাপড়টা ঢুকাও এটার মধ্যে, তাহলে তোমার এই ড্রেস কমপ্লিট হয়ে গেল নাকি? ভাই পারছি না কইরা বলেন তো না হয়েছে, সুন্দর হয়েছে, গুড। এটা 100 করতে হবে, তোমারটা 10% কালার মিলে নাই, কালারগুলো ভাই একের মিলাইতে হবে। ভাই আর আইডিয়া করে দিতে চাইলাম পরেগুলো ইনশাআল্লাহ ঠিক হবে দেখছো কি করছে না? হ্যাঁ দেখছো? জি ভাই। এগুলো তো ভাই আর কোনো আড়ি সিকুয়েন্সের কাজই করা না না কিছু নেই, তো দেখো সব সলিড কালার, এটার মধ্যে একটা পাতা দিয়ে দিচ্ছে। খালি বসাইছে হ্যাঁ বুঝতে পারছো? এই যে হাতা দেখছো, এই যে দিয়ে দিচ্ছে শেষ, এটাই হয়ে গেল লোন। না লোন ডিজাইন সবচেয়ে সহজ, সিকোয়েন্স কঠিন, এর লেগে তো আমি তোমাদের সিকোয়েন্সটা করানোর চেষ্টা করতেছি। তোমরা তো
ঠিকঠাক মতো করতেছো না, এই হলো সমস্যা। লোনের কোনো নির্দিষ্ট মাপকাঠি নাই, যে যেভাবে সাজাইতে পারে, কিন্তু ব্যাকগ্রাউন্ড খালি থাকবো সাদা, মানে যেই কালারটাই দিবা। বেশি হয়ে গেছে, হ্যাঁ লেয়ার বেশি হয়ে গেছে। হ্যাঁ লেয়ার বেশি আছে। নিলয় দেখছো এই জায়গাটার লেগে কত সুন্দর দেওয়া যাইতেছে, ভালো করে কাজ করবা বুঝছো। এটারে সুন্দর করে এই টাইপের আর কিছু এলিমেন্ট দিয়া তারপর সাজায় নিয়ে আসবা। হ্যাঁ এই ফ্লাওয়ারগুলো চেঞ্জ করবা। আর তোমার আজকে রাকিবে দিব, রাকিব সবাইরে দিয়ে দিও ভাই। আমাদের যে গ্রুপ আছে না ওইখানে, হ্যাঁ গ্রুপে সবাইরে দিয়ে দিবা। আর রাকিব তোমার এই যে এডি না, এডি মাথায় রাখো, এইভাবে করবা শাড়ির ক্ষেত্রে, এইভাবে করবা ব্যাকগ্রাউন্ডগুলো। আর ওইভাবে ওইটি করবা, তোমার ব্যাকগ্রাউন্ড শাড়ির জন্য এটি পারফেক্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। কি জেনে করতেছিলাম রাকিব? ভাই ওই যে ওপেন দিতেছিলাম না? open দিয়ে দিচ্ছে, কিন্তু লেয়ার এটা না। মশার যন্ত্রণা। ভাই আপনার যদি 25% এলিমেন্ট আর ভাই কালার আইডি নিতে পারতাম তাহলে এলিমেন্ট তুমি আর নিলে আমি দিয়ে দিব, আমার কাছে এলিমেন্ট যেগুলো আছে তুমি চাইলে দিয়ে দিব। কথা বললাম এলিমেন্ট তোমার পিসিতে জায়গা লইব নিও না, এইটা দেখো দিয়ে দিব না আমি। আচ্ছা আমি কালকে গেলে অফিস থেকে ইয়ারে নিয়ে আসবো হার্ড ড্রাইভটা, ওইটার মধ্যে আছে সব এলিমেন্ট, দিয়ে দিব। ওইটা ভাই নইলে আমাদেরকে দিয়ে দিন, আমি একটা তাহলে তোমরা নাম্বার কপি দিয়ে করে আসবো। ফেললো, কপি করে রাইখা দিও, নাহলে এইটাতে তো নেওয়া, এই পিসি এইটাতে নেওয়া সম্ভব না। অনেক slow। স্লো হবে, অনেক কিছু হবে। কি ও আচ্ছা যাই হোক, হ্যাঁ তো এটি দিলাম, এইগুলা তুমি ইয়ে করবা। আমরা লোনের ডিজাইন পরে যাই ভাই, এটিকে ক্লিয়ার করো। কি বলো ভাই বলো? এটা যদি কেটে ঢুকতে হবে না, নাহলে ওটা দেখছো এই যে এই কাজগুলা, এই কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লেয়ার, ঠিক আছে। তো এটি তোমরা দেখবা। এটা আমাকে দিছেন না ভাই? হ্যাঁ দিছি। এটি কীভাবে কাজ করতেছে এটি তোমরা দেখবা। হ্যাঁ কোন লেয়ারটার পরে কোন লেয়ারটা, হ্যাঁ দেখছো এই যে, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা লেয়ার। এই যে দেখো, দেখছো তাহলে আলাদা লেয়ার, এটা আলাদা লেয়ার। এটি তোমরা লেয়ারটি খুঁজা খুঁজা এরপরে ফুলগুলা কীভাবে সাজাইছে, কীভাবে এই যে এটা একটা ব্রাশ করে শুধু দিয়ে দিছে, তাইলে তোমরা এটা করতে পারবা। ওকে আচ্ছা আমরা নতুন একটা পেজ নিতেছি, দেখো 40 আর হচ্ছে 7 10 8 48। ভাই আপনার জন্য, শুধু আপনার জন্য মারুফ ভাই। ওই রেজলিউশনে কম বেশি হয়েছে বুঝছো নি, এর লিগে এটা পুরাটাতে নেই। তো দেখেন আমি এটার মধ্যে একটা কালার দিয়ে নিচ্ছি। কালার আপাতত যে কোনো একটা কালার দিই, ধরেন এই কালারটাই দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এই যে দেখছেন এটা পুরোটা কিন্তু একটা এলিমেন্ট, একটা পুরোটা দেখছেন সম্পূর্ণটা একটা। এটা কিন্তু সম্পূর্ণটা একসাথে থাকবো না, এটা হয়তো এরকম একটা অংশ থাকবো, এরকম একটা অংশ, ধরেন এতটুকু একটা অংশ থাকলো। তো আপনি এটা কি করতে হবে, সম্পূর্ণটাতে আপনার আগে দিতে হবে এইভাবে প্রথম, মানে এইটারে এইভাবে দিয়ে দিয়ে আপনি কি করতে হবে, মার্চ করে ফেলতে পারবে। একদম সম্পূর্ণটা দিবেন এবং প্রত্যেকটা লেয়ার ধরে কন্ট্রোল ই দিয়ে কি করে করবেন, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবেন, বুঝতে পারছেন? এভাবে দিবেন। তো দেওয়ার পরে ধরেন আমি দেওয়ার পরে এটা এরকম হয়েছে, হ্যাঁ। তো হওয়ার পর আমি কি করলাম, এই যে একটা ক্যামেরা দেখছেন, ক্যামেরা আইকন, এটা আমি অল্টার চাপ দিয়ে আমি এটাতে ক্লিক করব। দেখেন এটা কি আর আছে? না, এটা বলে মাস্কিং। তো মাস্কিং দুই ধরনের হয়, একটা পজিটিভ মাস্কিং আর একটা নেগেটিভ মাস্কিং। আমি যেটা করছি এখন এটা হচ্ছে নেগেটিভ ব্ল্যাক মাস্কিং, বুঝতে পারছেন? তো এইভাবে আমি দিলাম। দেওয়ার পরে এখন আমার কাজ কি, আপনি ব্রাশ টুলটা যাবেন, ব্রাশ টুলটাতে যাওয়ার পরে এখানে দেখবেন সাদা এবং কালো হয়েছে কিনা। যদি সাদা কালো হয় তাহলে বুঝবেন এটা আপনার মাস্কিং হইতেছে, নাইলে এটা হয় নাই। তখন আপনার ক্লিকটা কিন্তু এটাতে থাকতে হবে না, এটাতে থাকবেন, এটাতে, ঠিক আছে? বুঝতে পারছেন না, বুঝেন নাই? আচ্ছা আপনি যখন ব্ল্যাক মাস্কিং করবেন তাহলে এটা কালো হয়ে যাবে, আর যদি হোয়াইট মাস্কিং করেন, এই যে শুধু এটাতে ক্লিক করলাম, দেখেন এটা হোয়াইট মাস্কিং হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এটাতে যখন থাকবেন তখনই মাস্কিং হবে না, এটা হবে না। এখানে দিলে কিন্তু আপনার লেয়ারের উপরে আবরণ পড়ে যাব,
তো আপনি এইখানে রাখবেন, রাখার পরে আপনি কাজ করবেন। আমি অল্টার চাপ দিয়ে এটা ব্ল্যাক মাস্কিং করে নিচ্ছি, করলাম। করার পরে এইখানে ব্রাশটা নিলাম, ব্রাশটারে মাথায় রাখবেন এটা যাতে 20 থেকে 30 ইঞ্চির ভিতরে হয়, মানে অপাসিটিটা এই জায়গায় দেখছেন। আর ব্রাশটা ছোট বড় করার জন্য এই যে এটাতে যদি দেন বড় হবে, এটাতে দিলে ছোট হবে। এখন ব্রাশ নাই, ধরেন এখন তো ব্রাশই নাই, আছে দাদা ক্ল্যাপ লক্সে ক্লিক করবেন তাহলে ব্রাশটা চলে আসবে। অনেক সময় ব্রাশটা হাইড হয়ে যায়, ক্ল্যাপ লক্সে ক্লিক করলে কী হয়ে যাবে, ব্রাশটা ফিরে আসবো। বুঝতে পারছেন নিলয়? তো এইভাবে আপনি এটা নেবেন, নেওয়ার পরে ব্রাশটা ছোট বড় করার জন্য এই যে ছোট হলো বড়, আর এখানে অপাসিটিটা 30-এর ভিতরে রাইখা তারপর আপনি এই জায়গার মধ্যে আইসা আপনি যদি এখানে দুইটা থাকবে, একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট। হোয়াইটটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ফিরে আসবো, মানে যেটা ঢাইকা গেছিলো এটা কি আসবো, ফেরত রিপিট চলে আসবে, যে দেখছেন আসছে। আর যদি আমি ব্ল্যাকটা যদি আমি ক্লিক করি, ব্ল্যাকটা দেখবেন যেটা আমি ইয়া করছিলাম এটা আবার চলে যাইব, এটা দেখছেন চলে যেতেছে, যেতেছে কেনা। আচ্ছা, তাহলে ব্ল্যাক আর হোয়াইটটা তো বুঝছেন কি লেগে কাজে লাগে, ব্ল্যাক আর হোয়াইট। তা আমি এই যে হোয়াইটটা দিয়ে দিলে কি হবে, এটা ফিরে আসবে। আর এখানে ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা চলে আসবো। দিলাম এইভাবে, দিলাম এইভাবে, দিলাম এই দিলাম, ওকে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড এই যে একটা ব্যাকগ্রাউন্ড শেষ। আমি আরেকটা যদি এখান থেকে নিয়ে আরেকটা যদি এই যে ফাঁকা জায়গাটির মধ্যে দিয়ে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড হয়ে যেতেছে কেনা, বুঝিনি না, বুঝেন নাই? হ্যাঁ, এরপরে যদি মনে হয় যে না আমার এটা হয় নাই, অপাসিটিটা আরেকটু বাড়াই নিলে এটার ইয়া ভালো আসবে। এই না ব্যাকগ্রাউন্ড আগে, তো আমি এটার অপাসিটিটা যেহেতু এটা কম আসতেছে আর প্রয়োজন আরেকটু অপাসিটি বাড়াইনি, ঠিক আছে। দেন ব্যাকগ্রাউন্ড করতে কি আহামরি কোনো কঠিন কোনো বিষয়, সুজা টান, এই তো হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ড হয়েছে, তো হয়েছে। এখন আমি প্রয়োজনে আপনি তো আর একটা দিবেন না, আরও একাধিক দিবেন। তা আপনি এই যে এটাও নেন না, এখান থেকে আরেকটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটারে তাড়াতাড়ি করার জন্য আমি দেখাইতেছি, বুঝতে পারছো? এই যে দেন এটা ডিলিট করে দিলাম। তো এটা কিন্তু সম্পূর্ণটাতে আমি দিছি, দেওয়ার পরে যে অল্টার চেপে রেখে ব্ল্যাক মাস্কিং করে দিছি। তারপরে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যাই এই যে এই অংশটি ফেরত নিয়ে আসতেছি, ফাঁকাগুলোর মধ্যে দিতেছি আমি, কিন্তু ওইটার উপরে দিলে এটা ভালো আসবে না। যেই জায়গাটার মধ্যে কালার আছে এই কালারের জায়গাটার মধ্যে আমি বসে দিতেছি। এই যে দিলাম দুইটা, আরেকটা নিলাম প্রয়োজনে, আরেকটা নিয়ে এই যে এই জায়গাগুলো, আর কিছু জায়গা সলিড কালার রাখবা সৌন্দর্যের জন্য, কিছু জায়গা কি করবা সলিড রাখবা, কালার দেওয়ার জন্য, বা এমনিতে একটু হালকা হালকা সলিড রাখবা, রাখলে সুন্দর হইব। আর একদম পুরো যদি বরট পেলাও তাহলে ভালো দেখা যাবে না। ভাই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ক্লিয়ার? আপনার কি আহামরি কঠিন মনে হয় এটি? এটা করতে করতে হয়ে যাবে, করতে করতে হয়ে যাবে, ঠিক আছে। এটা মজার কাজ, রাইট। ভালো লাগে না? দারুণ ভালো লাগে। আমরা তোমার একদিন ওই যে স্টুডিওর কাজটা দেখাবো, আমার আগে একটু ইয়া করতে হবে, এই চর্চা করতে হবে। আমি তো অনেকদিন স্টুডিওর কাজ করি না, এটা দেখা দিব। দেখবো স্টুডিওর কাজ তোমার 10 মিনিট হয়ে গেছে, মানে এইটা ফটো এডিটিং তারপরে তোমার দেখবা 10 মিনিট লাগবে একটা ফটো এডিটিং করতে, রিটাচিং করতে। রিটাচিংটা দেখাই দিই, মানে রিটাচিং করলে দেখা যাচ্ছে অনলাইনেও যারা কাজ করে, কিন্তু অনলাইনে দরকার নেই, তুমি অফলাইনেই করো, ঠিক আছে। অনলাইনে অনেক আচ্ছা, আলহামদুলিল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই কাজ করো বাসার মধ্যে বেশি বেশি। ভাই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, অনেকগুলো এরকম ইমেজ আপনি ডাউনলোড করতে হবে, সুন্দর সুন্দর ইমেজ ডাউনলোড করে না, জাস্ট এইভাবে তো আপনি কী করবেন, ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে ফেলবেন। আচ্ছা, আমি তো দেখালামই না, তাই না? একাধিক কালার দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড করে এটা দেখাই দিচ্ছি। তো এটার মধ্যে একটা কালার আছে না, তো আমি এটার মধ্যে প্রয়োজনে অন্য আরেকটা কালার দিয়ে দিব। ধরো এখানে আমি একটা গোল্ডেন টাইপের, হালকা গোল্ডেন টাইপের একটা কালার রাখবো, এখানে এটা রাখলাম। হ্যাঁ, এটা রাখা এটার মধ্যে কালারটা দিছি, বুঝছো? এখন কিন্তু নিচেরটা দেখা যাইতেছে না, দেখা যাইতেছে, তো আমি নিচেরটা দেখা তো যাইতেই বা আমি এই যে এটাও ব্ল্যাক মাস্কিং করে ফেলবো। এখন জাস্ট আমি কী করবো, হোয়াইটগুলা যে অংশগুলোতে আমি দিব, জাস্ট এই অংশটা আমি এখানে বাসায় দিব, বুঝতে পারছো? 30 এখানে বেশি আছে, আমি এটা একটু কমাই নিই, দিলাম। বুঝুনি না বুঝো নাই? আচ্ছা ভাই, কোন কালারের সাথে কোনটা যাবে এটা কি ওই এটা দেখাই দিব, এটা কালার সোয়াসে আছে, দেখাই দিব। ওটা ভাই কালকে আচ্ছা, সোয়াসের যে বিষয়টা, সোয়াসটা আজকে তোমাদের দিয়ে দিতেছি। ভাই মাস্কিং কি আর বোঝানো লাগবে আপনারে? বাসায় গিয়ে একটু ট্রাই করবেন, হয়ে যাইব, ঠিক আছে। নাকি তোমার ডিজাইনটা সুন্দর হয়েছে,
থ্যাংক ইউ। ভাই ক্রেডিট তো সবার না, আপনি তো শিখেছেন। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি চাই আমার ক্রেডিটটা তোমার অর্ধেক ভাগ দিয়ে দিতে, ঠিক আছে? আচ্ছা সুন্দর হয়েছে। এখন হচ্ছে তোমার আরও 4-5টা ড্রেস উঠাইলে মোটামুটি তোমার লোনের কাজটাও কমপ্লিট হয়ে যাবে, লোনটা। ওকে আচ্ছা, লোন আমরা ধরবো হচ্ছে 15 তারিখের পর থেকে। আচ্ছা কত তারিখ? 6 তারিখ। 7 তারিখ। 15 তারিখের পর থেকে আমরা লোন ধরবো, আচ্ছা ঠিক আছে? আগে আগে আরেকটু হাতটা একটু ক্লিয়ার হোক, তারপরে ধরবো ইনশাল্লাহ। তো আর কি জেনে তুমি বলছিলা যে ভাই এটা কেমন হয়েছে এটা কালার সস। কি জানে? আচ্ছা যাই হোক, কালার সোয়াশটা তোমাকে আজকে দেখাই দিই। কালার সোয়াশটা সাধারণত কেমনে হয়। আচ্ছা দেখো, আমি এটা চোখ বন্ধ করে দিলাম। হ্যাঁ, তো ধরো ফর এক্সাম্পল তোমার তো কালার মিলাইতে হবে, তাই না? তো মেশিনে মারার আগে কিন্তু তোমার কালার মিলাইতে হবে। তো তুমি ধরো এই কালারটা দিচ্ছ, এটা লাইট হইতে পারে, ডিপও হইতে পারে। তুমি কী করবা, জাস্ট এখানে এইটাতে যাবা, এই বক্সটাতে তুমি কী করবা, ফিক্সড করবা, করে এখানে একটা 2 ইঞ্চি দিবা, কি 2 ইঞ্চি। উইথ দিবা হচ্ছে 2, আর হাই দিবা হচ্ছে 3। ওকে, 3ও দিতে পারো অথবা 2.5ও দিতে পারো। দিলাম 25 হয়ে গেছে। 2.5। তো আমি দিলাম, দেওয়ার পরে একটা অবশ্যই নতুন লেয়ার নিতে হবে নাকি? লেয়ার নিয়ে আমি এটার মধ্যে একটা কালার দিলাম, এই যে ওই কালারটা, যেই কালারটা তুমি অনলাইনে আর ইয়াতে দিচ্ছ। এখন তুমি কি করবা, অল্টার চাপ দিয়ে আর শিপ ধরে এভাবে একটা কপি করবা, করছো? তারপর কন্ট্রোল এম দিবা। এম দেওয়ার পরে তুমি এখানে 2টা অপশন আছে, তুমি এটাতে রাখবা, এটাতে না কিন্তু এটাতে রাখবা। রাখার পরে তুমি এখানে মাঝখানে একটা জায়গায় ক্লিক করবা, করলে এখানে পয়েন্ট দেখাবে। দেখাইছে পয়েন্ট? আচ্ছা, এখানে তুমি যদি এটা আমি এখানে 52 দিচ্ছি বোঝানোর জন্য, এটা 52 দিলাম। এদিকটা যদি আমি 2 বাড়াই, এটা তো 50-50 50-50। এদিকটা 2 বাড়াইলে আমি এদিকটা 2 কি করব, কমাই দিব, তাহলে কত হইব? 448। আচ্ছা, এটা কি কালার ডিপ হইলো না লাইট হইলো? তাহলে উপরেরটা বাড়াইলে নিচেরটা কমাইলে কি হয়ে যাবে, ডিপ। আর আমি যদি উপরেরটা কি করি, আচ্ছা আচ্ছা একটা 2টা আমি এভাবে দিয়ে নিই, এটা ডিপ হয়েছে তো 2% 5% এরকম যদি বলে তুমি ডিপ করে ফেলতে পারো, ঠিক আছে? এই যে দিলাম, আবার ইডারে কন্ট্রোল এম দিলাম, দিয়ে মাঝখানে রাখলাম, এখানে 52 দিলাম, ফার্স্ট যদি 52, আর এখানে দিয়ে দিলাম কত, বা 51 দিতে পারি, মানে একটু অল্প অল্প করে যদি চেঞ্জ করতে, আর এখানে 49। ওকে, দেখছো এটার থেকে আর একটু ডিপ হয়েছে। কন্ট্রোল এম দিলাম, কত হবে এখানে 52, এখানে 48 দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে? দেখো আস্তে আস্তে কি লাইট থেকে ডিপ শেডে যাইতেছে না? আচ্ছা ধরো আমি এইডারে আমি কন্ট্রোল এম দিলাম, আর এটারে যদি আমি লাইট বানাতে চাই তাহলে কি করতে হবে, এদিকটা কি বাড়াইবো না কমাইবো? তাহলে এখানে ফার্স্ট যদি 52 দিলাম, আর এখানে দিব কত, 748 নাকি? 748। এটাতে এটা কি ডিপ লাইট হইছে? হ্যাঁ, সোয়াজ বানানো কি কঠিন? মাথায় রাখতে হবে কিন্তু। এটা হচ্ছে যেমন কপি কাজটা। হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল এই যে এই ড্রেসটা ওই যে করছে, কন্ট্রোল এ দিলাম, আমি এটা কপি করে অন্য জায়গায় নিয়ে যেতেছি, কন্ট্রোল এন। কেন এটা দেওয়া লাগবে আমি বলতেছি। এই যে এটা দিলাম আর ক্যানভাস সাইজ করে নিতেছি, ক্যানভাস সাইজ তো করতেই পারো না। এই যে উপরে রাখলাম, আর এখানে 48 আছে, আমি এটা কি করে দিতেছি, 50.5 দিয়ে দিতেছি, দিয়া ওকে দিয়ে দিলাম। ওকে, নিচে তো জায়গা আছে না? এখন কি করব, আমার তো এটা একদম হুবহু মেলাই দিতে হইব, যেহেতু কপি বলছে, কপি করার জন্য। তখন আমি কি করব, জাস্ট এই সোয়াজগুলা, এই সোয়াজগুলা এই জায়গার মধ্যে দিয়ে দিব। এই যে নিচের অংশটা আছে না, নিচের অংশটাতে দিয়ে দিব। বুঝতে পারছেন না? বুঝেন নাই? হ্যাঁ, এই নিচের অংশটাতে দিলে আমি যখন ইয়া করব, প্রিন্ট করব, স্যাম্পলটা প্রিন্ট করলে কি হইব, এখানে যে কোনো একটা কালার অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট হবে। এটাও যদি নাও হয়,
কিন্তু এখান থেকে যে কোনো একটা কালার কি দেবো আপনি যখন এখানে ধরেন ফর এক্সাম্পল আমি 40টা দিতে পারবো, একটা শাড়ি দিলাম, প্রয়োজনে 3টা শাড়ি দিয়ে দিলাম যাতে কালারটা চলে আসে, বুঝতে পারছো? যা তার মানে শুধু যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিবে এটা না, যদি এই কালারটাও তোমার প্রয়োজন হয় এই কালারটাও তুমি সাথে দিয়ে দিতে পারো। বুঝিনি না বোঝো নাই? বুঝতে পারছি তুমি এখানে অনেকগুলো শাড়ি যেটা ম্যাচিং যাবে ওই হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলা, এখানে 52.5 দিলাম, আরে এই কি জানি কয় 53 না 53। যে তিন ছিল আছে তো এখানে দেখেন আমি কি কাজটা করতেছি ভাই, আপনার এগুলোতে পরে আসবো। এখন আমি কি করলাম, ধরেন এই যে আরও কিছু সোয়াস আমি দিয়ে দিতেছি, জাস্ট আমি জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ ধরেন আমি আরও কিছু এখানে সোয়াস দিয়ে দিছি যাতে এটা এই কালারগুলো এখানে আয় পরে, হ্যাঁ যা যা কালার লাগে দিয়ে দিলাম। ওয়াশ হওয়ার পরে যাতে আমি যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে ওই কালারটা ওই স্যাম্পলের সাথে মিলাবো, মিলাইয়া জাস্ট আমি কী করবো ওই কালারটা পিক করে শুধু এখানে দিয়ে দিব শেষ সময়। কপি কাজ, কপি কাজের স্যাম্পল মিলাইতে পারবা তো এখন কালার নাকি ভিডিওটা আমি দেখতে নিলয় বুঝছো? আচ্ছা ঠিক আছে। এটা এক পিস তো আপনার স্যাম্পল বের হবে, বেরোর পর এই সিঙ্গেল এক পিস কি আপনার এই যে ওয়াশ হবে ওয়াশ করে আনবা, স্যাম্পলের ক্ষেত্রে ওয়াশ করে করে করবা, না করলে তো হবে না। দেখাল তো অবশ্যই লাগবে, ঠিক আছে কিনা? যে কালারের সাথে ম্যাচিং করে হ্যাঁ কালারের সাথে স্যাম্পলটা একদম 100 করার পরে তারপরে কালারটা মিচিং করতে হবে। কালার তো যে কোড দিয়ে বসাই দিবেন। এই যে কোড দিয়ে রেখে তোমার ওই যে পরবর্তীতে জাস্ট তুমি কি করলা, এই যে এখানে আইডপার দিয়ে ক্লিক করে ওই কালারটা এটার মধ্যে ক্লিক করে দিয়ে দিলা, আর এটা সেভ করে রাখবা, যেটা তুমি স্যাম্পল দিতে সেটা সেভ করে রাখবা যাতে সোয়াসটা তুমি ব্যবহার করতে পারো। না মারলে আবার আরো কতলা সোয়াস মেরে দিবা, যেটা আইসে কাছাকাছি ওইটারই আবার লাইট ডিপ করে অনেকগুলো দিয়ে দিবা, বুঝছো নি? তাহলে স্যাম্পল মিলাইতে পারবো আশা করি, সমস্যা হবে না তো? আচ্ছা আর কি দেখানো যায় বলো তো? এগুলা আগে লোড দিবেন। লোড নিয়ে নিবা। আচ্ছা ভাই আপনি মাস্কিং বুঝছেন? জি আচ্ছা আপনি এখন লগে তো পারবেন না, মোটামুটি আগান। একটা আজকে একজন আসার কথা ছিল, আমি থাকতে পারি নাই, আমার তো আয়শা আলী। হুম এই সস জিনিস আর করতে হবে আচ্ছা সোয়াস জিনিসটা আবার দেখাই দিতেছি, ধরেন এটাই। হ্যাঁ এটার আমি আরেকটু ডিপ করবো, এটা কন্ট্রোল অল্টার ধরে আপনি ওই অল্টার আর হইলো শিফট ধরে আপনি কপি করেন না একটা লেয়ার, এভাবে কপি করেন না, ওইভাবেই আমি কপি করছি। কপি করে কন্ট্রোল এম দিলাম, এম দিলে এই অপশনটা আসবে। হ্যাঁ কারভাস, এই কারভাসে যাওয়ার পরে আপনি এখানে দুইটা অপশন আছে, এখানে একটা এমন থাকবে, থাকলে আপনি কি করবেন ওইটা না দিয়ে আপনি দিবেন কোনটা, এইটা, ঠিক আছে? এইটা নিচেরটাতে দেওয়ার পরে আপনি মাঝখানে নেওয়ার পরে এখানে অপশনগুলো দেখাবে, আগে কিন্তু অপশন দেখাইবো না। তো আপনি যদি এটা বাড়ান, হয়তো যদি 52 দেন আর এই দিকটা যদি কমান 50 দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এটা থেকে ডিপ হয়েছে। এভাবে যদি আপনি আপনার দিতে থাকবেন, আর যদি লাইট করতে চান ওইটা কমাইবেন আর নিচেরটা বাড়াইতে থাকবেন, তাইলেই হয়ে যাবে। কি রাকিব আর কোনো বুঝার কিছু আছে বলো থাকলে? আরেকটা জিনিস হলো এই যে লাস্টে যে বাড়াইলেন যে জিনিস, হুম এটা কত কি কি চাওয়া আচ্ছা কন্ট্রোল শিফট কন্ট্রোল এম দিলাম, না এটা না নিচে যে বাড়াইলেন না যে নিচে ক্যানভাস নিচে যে ও ক্যানভাস এসটা, আর কন্ট্রোল অল্টার সি দিলেও আপনার এটা আসবো, অথবা ইমেজে যাবেন, এটা শিখেন আগে। ইমেজে যে এখানে ক্যানভাস সাইজ লেখা আছে দেখেন, এই যে দেখছেন? হ্যাঁ কন্ট্রোল অল্টার সি দিলে এই অপশনটা আসবো। তারপরে এখানে একটা কথা আছে, আপনি কোন দিকে পেজটা বাড়াইতে চাইতেছেন, এটা আপনার মুখ্য বিষয়। আপনি কি এই পাশে বাড়াইতে চাইতেছেন, না এই পাশে বাড়াইতে চাইতেছেন, না উপরে না নিচে? আমি চাইতেছি কি নিচে। তো নিচে হইলে আমি উপরে যে এটা আছে এটা লক করে নিব, এটা দিয়ে, বুঝতে পারছেন? উপরে যে অ্যারোটা আছে এটা লক করে নিলাম। আর যদি আমি মনে করেন যে না আমি নিচে দিয়ে বাড়ামো আর উপর দিয়ে বাড়ামো, তাহলে নিচেরটা লক করে নিব। লক করে ধরেন আমার এখানে 40 ইয়ে আছে না 53 আছে না, আমি 50 দিলাম, আরে 56 দিলাম। এখন কিন্তু উপরে দেওয়া পারতেছে, নিচে দেওয়া পারতেছে না, পারছে? আমি এই পাশে বাড়াইতে চাইতেছি, তাহলে কন্ট্রোল অল্টার সি দিয়ে এই পাশে বাড়াইতে চাইতেছি, তাহলে এই পাশেটা লক করে, মানে বিপরীত সাইডটা আপনার লক করে নিতে হবে। 40 আছে এখানে দিলাম 45 বা 55 দিলাম, বুঝতে পারছেন ভাই? জি এটা হলো ক্যানভাস সাইজ। চারপাশে আর আপনি যদি মনে করেন এটা অনেক জায়গায় কাজে লাগবে, আস্তে আস্তে দেখবা। তারপরে কন্ট্রোল অল্টার সি দিয়া ধরেন ফর এক্সাম্পল আপনি এই সম্পূর্ণ অংশটা ছোটো করতে চাইতেছেন, হ্যাঁ সাইডের পাশে ছোটো করতে চাইতেছেন, তাইলে আপনি এখানে করে দেন 7 10 8 48 আর এখানে করে দেন 40। এখন দেখবেন নিচের অংশ আর কিছুই থাকবো না, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো এরকমই আর কি এটার কাজ।
ক্লিয়ার? আচ্ছা বলো আর কিছু জানা থাকলে। ঠিক আছে, তাহলে কালকে আর তোমরা আসার দরকার নেই, কালকে সিফাত হেরা আসবো, এরা দুইজনে দেখাই দিব। হ্যাঁ, তোমরা তিনজনে বাসায় গিয়ে কাজ করো। আর আপনি 3 পিস কইরা নিয়ে আসেন না কেন? আপনি আগামীকাল অনেকগুলা ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসবেন, আমি যেভাবে দেখাই দিছি না এভাবে অনেক ব্যাকগ্রাউন্ড আপনি ইয়া করবেন, করে শুধু ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসবেন, আপনার ইয়া করার দরকার নেই। যে ব্যাকগ্রাউন্ড করলাম না আমি, এই যে মাস্কিংটা করলাম না, এই মাস্কিংটা করে নিয়ে আসবেন ডাইরেক্ট কথা, ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, মাস্কিং করা না, একটু দেখাই দিও ওরে। বুঝতে পারছেন ভাই? আমাদের কম্পিউটার সেটআপ করছি তিনটা একসাথে, তাতে একজন কে? তিনজনে এলো, ও বাইরে থাকে কোন জায়গায়? মানে আমাদের সামনে রুমে থাকে। তাহলে কিন্তু পিসিটা হলো এই রুমে। ভালো হয়েছে, ভালো কাজ হয়েছে, করতে সময় পাই দেখতে ভালো হয়েছে। মাহফুজ টেনশন করতেছে যে ভাই আমার যদি রাকিবরা জায়গা তাইলে আবার আমার লগে রুমমেট পামো কই? আরে পাগল, আমার তো প্রতি মাসে এরকম আমার রুমমেট আর ইয়া পোলাপা না হয়। সাথে এমন একটা সিচুয়েশন হয়েছে, ওখান থেকে চাইলে খুব কষ্ট লাগে। মাহফুজে মানে খুব ভালো সম্পর্ক হয়েছে। বুঝছি না, সমস্যা কি, আমরা তো একলাই নিয়ে আছি, মাহফুজে কাজ করতেছে, তোমরাও কাজ করবা, তাই না? সমস্যা নেই। তো কথা হচ্ছে গিয়ে বাসার মধ্যে